এভাবে যদি একবার লাউ রান্না করে খান তাহলে কিন্তু নিজেই নিজের ফ্যান হয়ে যাবেন। শিং মাছ দিয়ে আজকে লাউ রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে একটি লাউকে এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 500 গ্রাম শিং মাছকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে দিয়ে দেব 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। মশলাগুলোকে এখন তেলের সাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এখানে হলুদের গুঁড়ার পরিমাণটা কমই দিতে হবে, এতে করে লাউয়ের কালারটা খুবই সুন্দর আসবে। মশলাগুলো কষানোর জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো লাল মরিচ দিব না। কষানো হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মাছগুলোকে। মাছগুলোর সাথে সামান্য একটু পানি দিয়ে দেব মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন মাছের টুকরোগুলোকে একটি প্লেটে তুলে রাখবো। মাছগুলোকে আমি তুলে নিয়েছি। এবার ওই মশলার মধ্যে আমি লাউগুলোকে দিয়ে দেব। আজকে আমার লাউটা একটু বড় সাইজের ছিল। এবার মশলার সাথে লাউগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। লাউয়ের মধ্যে কিন্তু অতিরিক্ত মশলা দিলে খেতে ভালো লাগে না। দিয়ে দেব এখানে 8-10টির মতো কাঁচামরিচ। আমি আজকে এখানে কাঁচামরিচ দিয়েই লাউটা রান্না করব, এজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। লাউয়ের কালারটা সুন্দর রাখার জন্য চুলার আঁচটা কিন্তু একই রকম রাখতে হবে। আর লাউয়ের মধ্যে গুঁড়ামরিচ দেওয়া যাবে না, এতে করে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন তুলে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত লাউটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়। লাউটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হবার পর আমি উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। ধনিয়া পাতাটা আজকে বেশি করে দিয়ে ঢেকে এখন রান্না করে নিয়ে চুলার আঁচটা বন্ধ করে দেব। শিং মাছ দিয়ে লাউয়ের কারিটা পরিবেশনের জন্য তৈরি। শীতের দিনে লাউয়ের কারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। চাইলে এই রেসিপিতে আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।